আমরা ভালোবাসা ভালোবাসা করে পাগল হয়ে যাই। কী বলবো? একটা মুহূর্ত চলে আসে আমাদের জীবনে, কোনো এক সময় একটা মুহূর্তে ভালোবাসা নামক এক শব্দ ঢুকে যায়। সেই মুহূর্তে আমরা সেই ভালোবাসাটাকে আমরা এমনভাবে দেখি যে আমাদের মনে হয় যে প্রেম ভালোবাসা ছাড়া আমরা আর বাঁচব না। কিন্তু আমাদের একটা বিষয় ভাবা উচিত যে এই প্রেম ভালোবাসার দিকে লক্ষ্য না রেখে আমাদেরকে নিজের ভবিষ্যৎ, নিজের কেরিয়ার নিয়ে ভাবা উচিত। কারণ আমরা একটা বিষয় বুঝি না, যে বিষয়টা হচ্ছে প্রেম ভালোবাসা করার সময় তখন তোমার বেকার অবস্থায় থাকবে। বেকার অবস্থায় থাকার পর যখন তুমি প্রেম করবা, প্রেম করার পর প্রায় ৩-৪ বছর প্রেম করলা, করার পর দেখা যাচ্ছে মেয়ের বিয়ে লাগবে। তুমি এখনও কী বলবো, বেকারই আছো। সেই কি বেকার অবস্থায় থেকে মেয়েটা যখন তোমাকে বলবে তুমি কিছু একটা করো, তখন তুমি সেই মুহূর্তে যদি কিছু করতে নাও পারো, তখন তোমাকে মেয়েটা বলবে যে তুমি কিছু করতে না পারলে আমার বাবা মা পরিবার তোমাকে মেনে নেবে না। হ্যাঁ, এটাই হবে। আর তুমি যদি সেই প্রেম ভালোবাসার পিছনে না ছুটে যেই ৩-৪টা বছর প্রেম করছো, সেই ৩-৪টা বছর তুমি যদি কোনো একটা কাজের সঙ্গে যুক্ত থাকতে বা কোনো একটা ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে, দেখতে তোমার কেরিয়ারটা অনেক সুন্দর হইতো। আসলে তখন তুমি যখন একটা সাকসেসফুল মানুষ তৈরি হতে, তখন তুমি বুঝতে পারতে, হ্যাঁ, বা তোমার তোমাকে বিয়ে তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কত মেয়ের বাবা মা তোমার বাড়িতে আসতো। এটাই এটাকেই বলে আসলে সাকসেস। এখানে প্রেম ভালোবাসাকে সাকসেস বলা যায় না। বুঝতে পারলে আমার কথাটা? অবশ্যই আমি বলবো যে আমার মতো যারা যুবক আছো, যারা এখনও বেকার, তো সবাই আমরা চেষ্টা করব নিজেকে ভালোভাবে তৈরি করতে, সাকসেস করতে, নিজেকে নিজের কেরিয়ার তৈরি করতে। আমরা প্রেম ভালোবাসার দিকে চোখ রাখবো না, আশা করি সবাই। আসলে প্রেম ভালোবাসা এটা একটা, কী বলবো, তোমরা নিজেও জানো, আমার থেকে হয়তো বেশি জানো। তো আমি একটা জিনিসই বলবো যে প্রেম ভালোবাসা না করে মোটামুটি আমরা যদি কেরিয়ারের দিকে একটু মন দিই, তাহলে একটা সময় হয়তো আমাদের ভবিষ্যৎটা সুন্দর হবে। আশা রাখছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। ধন্যবাদ।